নমস্কার, এনটিভি ফুডে আপনাদের সকলকে স্বাগত। পোস্তর সঙ্গে বাঙালির যেন একটা আলাদাই ভালোবাসা। আলু পোস্ত, ঝিঙে পোস্ত তো অনেক হলো, চলুন আজকে একদম নতুন একটা পোস্তর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। আজ আমি বানাচ্ছি পেঁয়াজকালি পোস্ত। কিভাবে বানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক। সবার প্রথমে পেঁয়াজকালিগুলো টুকরো টুকরো করে কেটে নিতে হবে। এরপর টুকরো করা পেঁয়াজকলিগুলো একসঙ্গে একটা বোলে নিয়ে নিচ্ছি, তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এটা সাইড করে রেখে দিচ্ছি। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি আর খুব ছোট ছোট টুকরো করে আমি এখানে কেটে নিচ্ছি। এরপর কড়াইয়ে তেল গরম করে তাতে ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে এবং শুকনো লঙ্কা। এরপর কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর কেটে ধুয়ে রাখা পেঁয়াজকালিগুলো এখানে অ্যাড করে দিতে হবে। পেঁয়াজকালিগুলো দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর একে একে এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজকালিগুলো একবার ভালো করে নাড়াচাড়া করে তারপর ভাজা ভাজা হওয়ার জন্য রেখে দিতে হবে। ততক্ষণ তৈরি করে নিতে হবে একটা পেস্ট। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ পোস্ত নিয়েছি এবং সামান্য একটু জল দিয়ে পোস্তটা বেটে নিচ্ছি। এরপর বেটে নেওয়া পোস্তটা আমি এই পেঁয়াজকালির মধ্যে অ্যাড করে দিচ্ছি। তারপর ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এরপর মিক্সির জারটা ধুয়ে সামান্য একটুখানি জল আমি এখানে অ্যাড করে দিলাম। তারপর ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। এবার এখানে আমি ঢাকনা বন্ধ করে দিচ্ছি যাতে পেঁয়াজকালিটা সফট হয়ে যায়। এরপর আমাদের রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে আমি ওপর থেকে কয়েকটি চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে তারপর আমি এটা সার্ভ করে নেব। আজকের এই ছোট্ট সহজ কিন্তু খুব টেস্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকন প্রেস করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন আর রেগুলার নিত্য নতুন রান্না করে নতুন নতুন স্বাদের মজা নেবেন। আর আপনাদের সবার কাছে অনুরোধ রইল এভাবে একবার পেঁয়াজকালি পোস্ত বাড়িতে ট্রাই করে দেখবেন। গরম গরম ভাতের সঙ্গে এটা কিন্তু খুব দারুণ খেতে লাগে।